বাংলা সৃজনশীলে 10-এ 10 পাবা। এই কয়েকটা ট্রিক্স যদি তুমি ফলো করো, তুমি 10-এ 10ই পাবা। চলো দেখি কিভাবে পাবা। একে দেখো, বাংলা সৃজনশীল লেখার সঠিক নিয়ম, এই কয়েকটা ট্রিক্স যদি ফলো করো, তুমি 10-এ 10 পাবা কনফার্ম। চলো এইটা টেবিলটা একটু লক্ষ্য করো। দেখো কি প্রশ্ন, ক খ গ ঘ। ক খ নাম্বার 1। আর প্যারা একটু পরে তোমাকে প্যারাটা বুঝিয়ে দিব, প্যারা কিভাবে লিখতে হয় একটু পরে, তারপরে কিভাবে লিখবা এটা লিখবো, তারপরে একটা সম্পূর্ণ একটা সৃজনশীল দেখে পুরোপুরি প্র্যাকটিস করবো। প্যারা কি এই ক নাম্বারের জন্য এক প্যারা, মানে একটা শব্দ বা একটা বাক্য লিখবা, ব্যাস, ঠিক আছে। আর কি 1 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবা। সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে, মানে মিনিট যেভাবে দেওয়া হয়েছে তুমি এইভাবেই ফলো করবা। তারপরে কি খ কি খ হচ্ছে মার্ক হচ্ছে 2। আর কয় প্যারা লিখবা? 2 প্যারা। কীভাবে 2 প্যারা লিখবা একটু পরে বলতেছি, একটু পরে বুঝিয়ে দিব। আর সময় কি 3 মিনিটে কমপ্লিট করে দেবে, একদম ঘড়ির টাইম টু টাইম শেষ করবা। তারপর কি গ নাম্বার কি গ নাম্বার মার্ক হচ্ছে 3। গ নাম্বার মার্কে আর প্যারা 3 প্যারার মধ্যে শেষ করবা। আর সময় 7 মিনিট। সময় কয়টা একটু লক্ষ্য করা, মানে টাইম টু টাইম কনফার্ম করবা। আর একটা সৃজনশীল ভুলেও 20 মিনিটের বেশি যাবা না। এইটা কিন্তু 20 মিনিটে যোগ করলে হয়। একটা সৃজনশীল 20 মিনিটের বেশি যাবা না, যে কোনো 20 মিনিট। আর ঘ হচ্ছে 4, ঘর নাম্বার হচ্ছে 4। আর 4 প্যারায় লিখে শেষ করতে হবে এবং সময় 9 মিনিটের মধ্যে লিখে শেষ করতে হবে। এবং চলো এখন দেখাই তোমাকে এগুলো কীভাবে লিখবা। যেমন একটা পেজ, কথার কথা, এই যে দেখো এই প্রথম পৃষ্ঠা, এটা ঠিক আছে। এই প্রথম পৃষ্ঠায় মানে 1 নং, ধরো সাপোজ 1 নং প্রশ্নের উত্তর, এটা লেখার পরে কি এখানে ক শুরু করবে, ঠিক আছে। ক নং দিয়ে তারপরে ক নংয়ের অ্যান্সার শেষ হবে। ক নং কীভাবে লিখবা? জাস্ট একটা শব্দ হইলেও হয় এবং একটা পুরো বাক্য। একটু পরে তোমাকে বুঝিয়ে দিচ্ছে একটা সৃজনশীলের উদাহরণ দিয়ে। তারপর কি ক নাম্বার শেষ করার পরে খ নাম্বার ঠিক এখান থেকে শুরু করবা। তার মানে কি একটা সৃজনশীল মানে ক খ প্রথম 1 পৃষ্ঠার মধ্যে ক খ শেষ করবা। আর যদি দেখো বোর্ড কোশ্চেন একটু প্রবলেম হয়ে থাকে, কারণ বোর্ড কোশ্চেনগুলো কী হয়, এতটুক পর্যন্ত আর কি ফাঁকা থাকে, এই এতটুক পর্যন্ত উল্টাপাল্টা লেখা থাকে আর কি, মানে এই পাতার মধ্যে কিছু লেখা থাকে আর ফাঁকা থাকে, মানে সেখানে বলে দেওয়া হয় যে এখান থেকে শুরু করো। যদি এমন হয় এখান থেকে যদি শুরু করতে বলে, তখন এই জায়গায় ক শেষ করবা, ঠিক আছে। এই জায়গায় ক লেখা একটু মানে বড় করে লেখা, এখানে ক শেষ করবা। এখানে ক নম্বরটা এক লাইন নিতে হয়, এখানে ক শেষ করবা। আর খ শুরু করবা ঠিক এখান থেকে, যদি ওইভাবে হয়। আর যদি আমি যেভাবে দিছি এইভাবে যদি হয়, শুরুতে ক আর খ প্রথম পৃষ্ঠার মধ্যে শেষ করবা। আর গ কীভাবে শেষ করবা? গ এখান থেকে শুরু করো, এই পৃষ্ঠাতে গ শুরু করো, এই পৃষ্ঠাতে গ শুরু করে গ লিখবা। প্রথম যে মানে গ কীভাবে লিখবা একটু পরে একটা সৃজনশীল উদাহরণ দিয়ে বোঝাইতেছি। এখান থেকে ঠিক এইভাবে গ লিখবা, লিখতে লিখতে শেষ এই 1.5 পৃষ্ঠা পর্যন্ত যাবা, ঠিক আছে। লিখতে লিখতে 1.5 পৃষ্ঠা পর্যন্ত যাবা। আর ঘকে আর এতটুকু ফাঁকা রাখবা। যদি ধরো এতটুকু পর্যন্ত লিখছো, মানে লেখার চেষ্টা করো হাফ। যদি এতটুকু পর্যন্ত লিখছো তাহলে কিন্তু এতটুকু ফাঁকা রাখবে না। যদি অর্ধেক লিখো তাহলে কিন্তু একটু ফাঁকা রাখবা। তার মানে কি হয়, মানে সৃজনশীল একটু মানে বেশি হবে, ধরো পাতা কয়েকটা বেশি হলে স্যার একটু ভালো মার্ক দিবে, এটাই। তার ঘ শুরু করবা ঠিক তার নেক্সট পেজে। ঘ এখান থেকে যদি শুরু করো, এখানে এই পাতা লিখবা, এই পাতা লিখবা, ঠিক আছে। মানে 2 পৃষ্ঠা লিখলে মোটামুটি একটু কমপ্লিট হয়ে যায়, স্যার একটা ফুল মার্ক দেওয়ার চেষ্টা করে। আর ভাই এত বেশি লেখো না। আর কি বললাম তোমাকে একটু আগে কিন্তু বলে দিছি যে 7টা সৃজনশীল ঠিক টাইম ধরে শেষ করা, 20 মিনিটের মধ্যে লেখা শেষ করবা, তাহলে কিন্তু ফুল অ্যান্সার করতে পারবে না। আর যদি সৃজনশীল ভুল করো, মানে বাদ রাখা আসবে না, যে কোনো পরিস্থিতিতে সৃজনশীল লিখে আসবা, এই ধরনের একটা মনোভাব নিয়ে যাওয়া। মানে ভুলেও সৃজনশীল লিখে আসবা, মানে সেরে আসবে না বলেও। তারপর এখানে দেখো পুরো একটা সৃজনশীল দিয়ে আমরা সরাসরি প্র্যাকটিস করবো কীভাবে লিখতে হবে আর কি, মানে ডিরেক্টলি কীভাবে সরাসরি প্রয়োগ করবে কেমনি। ধরো এটা একটা কোশ্চেন, এই কোশ্চেন শুভার একটা কোশ্চেন, এটা ধরো এটাই তোমার পরীক্ষা আছে, তখন কীভাবে লিখবা? এখানে কি ক নাম্বার প্রশ্ন করছে, জাস্ট ধরো 1 নং প্রশ্নের উত্তর লেখলা পাতার মধ্যে, 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে ক নাম্বার যে দিবা ক নাম্বার দিয়ে জাস্ট উত্তরটা কি দিবা, শুক্লা দ্বাদশী অর্থ কি? শুক্লা দ্বাদশী অর্থ চাঁদের 12তম দিন আর কি। এই শুক্লা দ্বাদশী অর্থ সুন্দর করে জাস্ট ক নাম্বারটা দিয়ে এই শুক্লা দ্বাদশী শব্দের অর্থ চাঁদের 12তম দিন, এইভাবেও দিতে পারো, বা চাঁদের 12তম দিন, তোমার ইচ্ছা। তবে আমি মনে করি বা আমি চাই তুমি এইভাবে একটু সুন্দর করে একটু সাজিয়ে লেখো। মানে স্যার আসলে যদি তোমার টিচার তোমার খাতা দেখে আসলে মজা পায়, বা স্যার খাতা দেখে যদি ভালো লাগা অনুভব হয়, বা তোমার লেখা দেখে যদি ভালো লাগা অনুভব হয়, তখন কিন্তু স্যার ভালো মার্ক দিবে। ওতে তোমার লেখা বা তোমার খাতা দেখা স্যার যেন কোনোভাবেই মানে একটু খারাপ রাগ না পায় বা মনের মধ্যে রাগ না ওঠে, ওতে এই দিকে একটু খেয়াল রাখবে, স্যার যেন পড়ে খুব আরাম পায় আর কি। শুক্লাদশী শব্দের অর্থ চাঁদের 12তম দিন, ব্যাস। এটা লেখার পরে তারপর খ শুরু করবে, খ দিয়ে এইভাবে দিয়ে বা এইভাবে গোল না দিলে এইভাবে দিয়ে খ নম্বর শুরু করবে। খ নম্বর কী বলছে, আমাকে সবাই বলিলে বাঁচি, সুভার এরূপ মনোভাবের অর্থ কী? আমাকে সবাই বলিলে বাঁচি, সুভার এরূপ মনোভাবের অর্থ কী? এটা খ নম্বর অ্যান্সার কীভাবে করবা দেখো। বাক প্রতিবন্ধী হওয়ার কারণে সুভার এমন মনোভাব পোষণ করে, এটা একটু ভুল। মানে এই আমাকে সবাই বললে বাঁচি, এই মনোভাবের কারণ কি? এই প্রথম আগে একটা প্যারা দিবা,
মানে বাক প্রতিবন্ধী হওয়ার কারণে শুভার মনোভাব এমন মনোভাব পোষণ করতে, এটা লেখার পরে এক আঙ্গুল ফাঁকা রাখবা। তার আগে এখানে যদি একটু এইভাবে একটা লিয়ে দেও আর কি, ফোঁটা দেও, মানে এটাকে কি বলে, এই পয়েন্ট যদি এইভাবে একটা পয়েন্ট নিয়ে এই লাইনটা লিখে দিবা, বাক প্রতিবন্ধী হওয়ার কারণে শুভার মনে শুভা এমন মত পোষণ করে আর কি। এটা লেখার পরে এক আঙ্গুল বা এক লাইন ফাঁকা রাখবা। ধরো একটা এই যে এতটুক, ধরো তোমার এটা 5 পেজ, এখান থেকে খ শুরু করলা, শুরু করার পরে একটু এই উত্তরটা দিলা, বাক প্রতিবন্ধী হওয়ার কারণে শুভা এমন মত পোষণ করে, এখান থেকে এইভাবে লিখলা, বাক প্রতিবন্ধী শুভা এমন মত পোষণ করে, আসলো এতটুক। আগে কিন্তু এই যে এখানে ছোট্ট একটা মানে পয়েন্ট দিয়ে শুরু করে, তারপর কি, তারপর যে একটু লেখলেই কিন্তু 1 মার্ক পাবা। ওতে যেহেতু এটা 2 মার্ক, মানে 2টা প্যারাই লিখতে হবে। তারপরে কি, এই যে যেমন বাবা মা ছোট মেয়ে শুভা জন্ম থেকেই কথা বলতে পারে না, নিজের এমন দুর্বলতা শুভা নিজেকে অসহায় মনে করে, সে সাধারণ দৃষ্টিপথ থেকে নিজেকে সর্বদা গোপন করে রাখতো। ঠিক এক লাইন বা ফাঁকা রেখে আবার এখান থেকে আরেকটা পয়েন্ট দিয়ে ঠিক আবার লেখা শুরু করবা। এটাই হচ্ছে খ লেখার সুন্দর একটা টেকনিক। তারপরে গ ঘ কেমনে লিখবা, ঠিক আছে, গ ঘ কীভাবে লিখবা, এখানে দেখো গ নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করো। গ নাম্বার কোশ্চেন কি বলছে, শুভা গল্পের শুভার সঙ্গে উদ্দীপকের তাহমিদের সাদৃশ্য কোথায় বর্ণনা করো। শুভা গল্পের শুভার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য কোথায় বর্ণনা, এরকম প্রশ্নের উত্তর কীভাবে দিবা, জাস্ট এই যে শুভা গল্পের শুভার সঙ্গে উদ্দীপকের এই কোথায়, এটার একটা নির্দিষ্ট একটা উত্তর আছে। দেখো এখানে কি উত্তর আছে, উদ্দীপকের তাহমিদের শারীরিক সম্পর্ক ও পূর্ণতার দিকটি শুভা গল্পের শুভার প্রতিবন্ধিত্বর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটা কিন্তু এটার উত্তর কিন্তু হয়ে গেল, যতটুকু কোশ্চেন করছে এটার উত্তর কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এর জন্য কিন্তু তুমি 1 মার্ক পাবা। ওতে এই পয়েন্টটা করবা আগে, মানে গ নাম্বার ধরো এইখানে লক্ষ্য করো, ক নাম্বার দিলা এমনি, ক নাম্বার দেওয়ার পরে একটা পয়েন্ট করবা, একটা এই মানে এই শুরুতে একটা পয়েন্ট করবা, পয়েন্ট করে এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখলা। এই প্রশ্নের উত্তরটা লেখার পরে একটু ধরো এতটুকু শেষ হলো, পরে আবার আরেকটা পয়েন্ট করবো এক আঙ্গুল ফাঁক রেখে, বা একটা লাইন ফাঁক রেখে আবার লেখা শুরু করো। লেখা শুরু করার পরে মানে এটা কেন হলো, এই উদ্দীপকের আলোকে তোমার বইয়ের আলোকে একটু বর্ণনা করবা। যেমন এখানে দেখো এই লাইনটা লেখার পরে বর্ণনা করা হয়েছে, তারপর কি এই যে এখান থেকে শুরু হয়েছে, এটা একটু মানে কপি করা হয়েছে, তো এই জন্য আর কি ভুল দেখা যায়। এখান থেকে যদি শুরু হয়, তারপরে লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পে শুভা বাকপ্রতিবন্ধী কিশোরী, সবাই তাকে অবজ্ঞা করতো, প্রকাশ্যে তাকে নিয়ে দুশ্চিন্তা করতো। মানে কি, এই প্রশ্নের সাথে যে তোমার বইয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, এটা একটু লক্ষ্য করো, এটা করবা। এটা করার পরে ধরো এতে করলা, এটা করার পরে মানে এই কোশ্চেনের সাথে বইয়ের সাদৃশ্যপূর্ণ এটা তুলে ধরার পরে আবার এক লাইন ফাঁকা রাখবা, এক লাইন ফাঁকা রেখে তৃতীয় প্যারায় চলে যাবে, তৃতীয় প্যারায় চলে যায়। আর তখন কি, এই উত্তরের সাথে তোমার মানে উদ্দীপকের উত্তর কিভাবে সাদৃশ্যপূর্ণ এটা দিতে হবে। তখন সরাসরি কোনো সময় মানে প্রশ্নে সরাসরি কোনো সময় মানে উদ্দীপক তুলে দিবে না স্যার, কিন্তু তো বোকা না আর কি, স্যার কিন্তু শিওরটার পায়। যদি তুমি দেখো এরকম করতেছো, তখন স্যার মানে ওইভাবে কোনো আর নাম্বার দিয়ে যাবে। হলে উদ্দীপক একটু ঘুরে পেঁচায় লেখার চেষ্টা করো, সরাসরি উদ্দীপক দিবা না। তারপরে কি, উদ্দীপকের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ এটা এইভাবে লিখলা, ব্যাস। এটা এইভাবে। অতএব কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু 2 মার্ক, মানে প্যারা কিন্তু 3টা হইলো, অতএব 3 প্যারাতে তুমি 3 মার্ক পাই যাবো। আর ঘ কিভাবে লাগবা, সেম নিয়ম, ঘর কিন্তু 4 মার্ক, অতএব তোমাকে 4টা প্যারাই শেষ করতে হবে। যেমন এই যে ঘ যদি লেখা শুরু করতে হয়, ও মাই গড, এখানে একটু ভুল আছে আর কি, ঘ এইভাবে লেখা যায় না। কি, উদ্দীপকে তাহমিদের বন্ধুদের মতো সহযোগিতা পেলে শুভা ও তার পরিবারের বিড়ম্বনার শিকার হতো না। মন্তব্যটি শুভা গল্পের অবলম্বনে বিশ্লেষণ করো। হ্যাঁ করবো, মন্তব্যটি শুভা গল্পের বিশ্লেষণ করি। সেম নিয়ম, কি উদ্দীপকে তাহমিদের বন্ধুদের মতো সহযোগিতা পেলে শুভা ও তার পরিবারকে বিড়ম্বনায় শিকার হতো না। অতএব এই মানে এই মন্তব্যটা এতটুকু লেখার পরে জাস্ট